তাই তো আমরা লাইভ চলে এসেছি। তোমাদের সকলকে ওয়েলকাম, যারা যারা এই লাইভটা এই মুহূর্তে দেখছো। কেমিক্স দাদার পেজ থেকে আমরা সরাসরি লাইভে গেছি। আমার সাথে আছেন তোমাদের অনেকের প্রিয় চয়ন স্যার, যিনি আমাদের কেমিক্স দাদার ম্যাথস টিচার। তো কেমিক্স দাদার তরফ থেকে এবছর একটা সাজেশন লঞ্চ করা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গে প্রায় অনেক ছাত্রছাত্রীর কাছেই পৌঁছেছে। এবং এই সাজেশনটার মধ্যে থেকে এবছরের অঙ্ক পরীক্ষায় যে কি পরিমাণ প্রশ্ন এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য কিন্তু এই লাইভটা করেছি। একটা বিভৎস পরিমাণ প্রশ্ন কমন এসছে এবার কেমিক্স দাদার সাজেশন থেকে, এবং কেমিক্স দাদার যে মক টেস্ট হয়েছিল সেই পেপারটা থেকেও। তো এবার কোন কোন প্রশ্নগুলো কমন এসছে, প্রশ্নগুলো কিরকম ভাবে কমন এসছে, সেইগুলো এক এক করে কিন্তু তোমাদের চয়ন স্যার তোমাদেরকে বলবে। ঠিক আছে? তো এবার চয়ন স্যার বলবেন যে তোমাদের কতগুলো প্রশ্ন কমন এসছে এবং কি লেভেলে কমন এসছে। তুমি শুধু এবার শুধু দেখতে থাকো। মানে এত কমন এবছর এসছে কেমিক্স দাদা থেকে, সেটা নিজেদেরই চিন্তা ভাবনার বাইরে চলছে। তো সবার প্রথমে এটাই বলি যে আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে, এবং বাকি পরীক্ষাগুলো সবাইকে বলবো ভালো করে মন দিয়ে পড়ো। এই ভিডিওটা দেখানোর বা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা আমাদের যে সাজেশনটা আছে সেটা যদি তোমরা ফলো আপ করো তাহলে তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালো হবে। ইতিমধ্যে আমি তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে আমি বসে আছি। তো সবার প্রথমেই যেই জিনিসগুলো আমরা সকলেই জানি খুব স্কোরিং জায়গা, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা আগে আলোচনা শুরু করব। সবার প্রথমেই যে স্কোরিং যে জায়গাটা আছে সেটা হলো উপপাদ্য। তাহলে উপপাদ্যতে আমি দিয়েছিলাম টোটাল 5টা উপপাদ্য সাজেস্ট করেছিলাম। ঠিক আছে? সেই 5টা উপপাদ্যের মধ্যে থেকে কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল, এবং সেই পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু এসেছে। এটা সবার প্রথমেই কিন্তু আগে বলে যে 5টা উপপাদ্যের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য একদম এসে গেছে 9 দাগের 2 প্রশ্নটা। ঠিক আছে? তারপরে সাজেশনের মধ্যে দিকেই যাচ্ছি। আপাতত আমি প্রয়োগ দিয়েছিলাম টোটাল 7টা প্রয়োগ দিয়েছি। মাত্র 7টা প্রয়োগ দিয়েছি। একবার এখানে একটা এসে দেখি, হ্যাঁ প্রয়োগের জায়গাটা, হ্যাঁ 7টা প্রয়োগ দিয়েছি। 7টা প্রয়োগের মধ্যেই কিন্তু আমাদের এই যে 7 নম্বর প্রয়োগটা দেখি, হ্যাঁ পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন, এই 7 নম্বরটাই এসছে আমাদের। কিন্তু 7টা প্রয়োগের মধ্যেই একটা প্রয়োগ এসছে। অনেকেই অনেক প্রয়োগের সাজেশন, অনেক বেশি সাজেশন দেয়। আমি প্রয়োগে মাত্র 7টা প্রয়োগ বলেছিলাম, তার মধ্যে থেকে কিন্তু একটাই আমাদের এসে গেছে পরীক্ষায়। এইবারে আসি হচ্ছে আমাদের সম্পাদ্যের জায়গায়। খুব মজা হয়েছে বিষয়টা। কিন্তু সম্পাদ্যের মজাটা কি? সম্পাদ্যের মজা যেটা হয়েছে, আমি দুটো জিনিস বলেছিলাম আমার সাজেশনে। আমি এখানে দুটো জিনিস বলেছিলাম, দুটো পার্ট করলেই সম্পাদ্য হয়ে যাবে। একটা বলেছিলাম অন্তর্বৃত্ত অঙ্কন, আর একটা বলেছিলাম জ্যামিতিক উপায় রুট ওভার মধ্য সমানুপাতির যে সেটা আছে, রুট ওভার 12, রুট ওভার 15, রুট ওভার 12টাই এসছে, কিন্তু একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করেছে। দুটোই পুরো জ্যামিতি মিলে গেছে কিভাবে সেটা দেখাচ্ছি। মানে সম্পাদ্যর কথা বলছি যে 2√3 দিয়েছে, রুট ওভার 12টাকেই ভেঙে 2√3 করে দিয়েছে। আমি রুট ওভার 12 দিয়েছি আমার সাজেশনে, এখানে পরীক্ষায় এসছে 2√3। তা কেউ যদি একটু বুদ্ধি লাগায় 2√3 মানেই রুট ওভার 12, কারণই সবাই করেছে, সেটা একটা হয়ে যাবে। যদি সেটা নাও করতে চায়, আমাদের কেমিক্স দাদা থেকে একটা আমরা মক টেস্ট করিয়েছিলাম। সেই মক টেস্টে এক্স্যাক্টলি যেই প্রশ্নটা এই বছর মাধ্যমিকে এসছে পুরো সেই প্রশ্নটাই দেওয়া আছে। মক টেস্টে আমি 11 নম্বর, মক টেস্টের 11 নম্বর 11 দাগে 1 প্রশ্নটা আমি এটাই সেম কোয়েশ্চেন করেছি, যে কেমিক্স দাদার এটা মক টেস্টের পেপার। যারা তোমরা দিয়েছো তোমরা জানো, 6 সেমি 8 সেমি 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, ওটাই এসছে। অন্তর্বৃত্ত অঙ্কন বলেছি, অন্তর্বৃত্ত অঙ্কনই এসছে। যেই অঙ্কটা মক টেস্টে তুলে দিয়েছি সেই অঙ্কটাই এসছে, কোনো কথা হবে না। সেই অঙ্কটাই এসছে, কেউ আটকাতে পারবে না। আগুন। আরো মজা দেখাচ্ছি। 13 দাগে আমাদের হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক থাকে। হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কে আমি সাজেশনে বলেছিলাম, বইয়ের কয়েকটাই অঙ্ক পড়েছিলাম। আমি গুনে বলে দিচ্ছি, বই থেকে আমি 3, 3, 6, 3, 9, 10টা অঙ্ক, বইয়ের 10টা অঙ্ক বলেছিলাম কষে দেখি। তার মধ্যে একটা এসছে, যেই অঙ্কটা আমাদের কেমিক্স দাদা মক টেস্টে আমি দিয়েছিলাম, এক্স্যাক্টলি সেই অঙ্কটা। মানে কোনো কথা হবে না। এই দেখ, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিতকে করে দিয়েছে হাবু, 50√3। শুধু নাম চেঞ্জ, প্রশ্ন পুরো সেম, এক্স্যাক্টলি কপি এন্ড পেস্ট। শুধু হাবুটা দিয়েছে যাতে কেমিক্স দাদা কপিরাইট না দিতে পারে, নাহলে পর্ষদকে আমরা কপিরাইট করব, আমাদের কোয়েশ্চেন থেকে তুলে দিয়েছে, তাই জন্য কি শুধু হাবু করে দিয়েছে মোহিতের জায়গায়। ঠিক আছে? এক্স্যাক্টলি সেম। ওকে, তারপরে চলে আসি আমাদের পাটিগণিতের জায়গা। পাটিগণিতে আমি বলেই দিয়েছিলাম দুটো টপিক ভালো করে করতে, অংশীদারি কারবার, চক্রবৃদ্ধি সুদ।
অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ। এবার ওই অংশীদারি কারবার, এই অংশীদারি কারবারের থেকে আমি বলেছিলাম কয়টা, তিনটে ছটা, 8টা অঙ্ক বলেছিলাম। 8টা অঙ্কের মধ্যেই একটা টাইপের অঙ্ক দিয়েছে, শব্দর সংখ্যা এবং ভাষাতে একটু চেঞ্জ করেছে। ওই যে তোমাদের 5-এর দাগের একটা 20,000 টাকা দিয়েছিল, দুজন মিলে 6 মাস পর একজন 5,000 টাকা তুলেছে আর 6 মাস পর আরেকজন 5,000 টাকা দিয়েছে। এইভাবে চেঞ্জ করে লাভটা জানতে চেয়েছে, একটুখানি ঘুরিয়েছে। বাকি কিন্তু তোমরা যদি একটুখানি এই টাইপের অঙ্কই আমি এখানে মার্ক করে দিয়েছিলাম, তোমরা যদি এই অঙ্কটা করে থাকো, ভাষাটা বুঝে থাকো, তাহলে এটা করা কোনো তোমাদের পক্ষে অসম্ভব বিষয় হওয়ার কথা না। এত অবধি বলে দিলাম। হ্যাঁ, এবার এটা বলতে পারি যে এক্স্যাক্টলি আমি যেই অঙ্ক মার্ক করেছি সেইটা আসেনি, বাট আমি ওই টাইপটা মার্ক করেছি। আমি এক্স্যাক্টলি একদমই বলবো না যে আমি যেই অঙ্কটা এক্স্যাক্টলি বলেছি সেটাই। আমি যেটা এক্স্যাক্টলি এনে দিয়েছি সেটা আমি বলেও দিয়েছি, যেটা আমি এক্স্যাক্টলি আনতে পারিনি সেটা আমি বলবো না। তারপরে চলে আসি বীজগণিতের দাগে। 3 নম্বরের কোয়েশ্চেন থাকে বীজগণিত, বড় প্রশ্নে। তোমরা জানো দ্বিঘাত সমীকরণ আমি বলেই দিয়েছিলাম, কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 তে আবার স্পেসিফিক করে দিয়েছিলাম। কোষে দেখি 1.2 তে স্পেসিফিক, আমি একবার বইতে মিলিয়ে নেব যে আমি যেই অঙ্কগুলো স্পেসিফিক করেছি সেটার মধ্যে থেকেই এসছে কিনা। কোষে দেখি যে অঙ্কটা এসছে এটা পুরো টেক্সট বইয়ের তুলে দেওয়া একদম সহজ একটা পাতি অঙ্ক এসছে। যারা ক্লাস করেছে তারা সবাই জানে এইটা কত সহজ অঙ্ক, এটা নিয়ে আমাকে কিছু বলতে হবে না। এইটা হচ্ছে বইয়ের এই অঙ্কটা করে দেওয়া আছে, একই তো বাস 2.1/2 বইতে এই অঙ্কটা প্রয়োগ আমি দিয়েছিলাম। বইয়ের 15 প্রয়োগ, এই যে মিলে গেছে। আমি বলে দিয়েছিলাম এই অঙ্কটা এক্স্যাক্টলি ওই অঙ্কটাই এসে গেছে। এই দেখ বীজগণিতে আমি কি দিয়েছিলাম, প্রয়োগ 11, 12, 13, 15। এই দেখ প্রয়োগ 15 লেখা আছে, বইয়ের প্রয়োগ 15টা দেখ কি অঙ্ক, x + 3/x - 3 মাধ্যমিকে এসেছে। এত প্রশ্ন মিলিয়ে দিয়েছে, এত প্রশ্ন মানে এক্স্যাক্ট দিয়ে দিয়েছি, এক্স্যাক্ট দেখে নাও। 3-এর দাগের 2 সমাধান, 3-এর দাগের 2, 6-এর দাগের 2 মিলিয়ে নাও 15 প্রয়োগের সাথে, এক্স্যাক্ট দিয়ে দিয়েছি। এক্স্যাক্ট ওটাই আমি দিয়েছি প্রয়োগ থেকে আমি এই 4টে অঙ্ক দিয়েছি, তার মধ্যে একটা এসে গেছে। এত কমন, এত সাজেশন এসছে, সেটা সত্যি একটা বরঞ্চ মানে আমাদের দিক থেকেও একটা খুবই আনন্দের বিষয় যে তোমাদেরকে এতটা দিতে পেরেছি আমরা। 16 1.15 এইটা হয়ে গেল। এরপরে সব থেকে মজা যেই জায়গাটা সেইটা হলো এই দেখ 7-এর দাগের 1, দাগ থেকে দাগ মিলে গেছে, 7-এর দাগের 1, এটা কেমিক্স দাদার পেপারে এসছে। হ্যাঁ, ভেদের অঙ্কটা এক্স্যাক্টলি, ভেদের অঙ্কটা কেমিক্স দাদার যে কোশ্চেন দিয়েছি 7-এর দাগের 1 এক্স্যাক্টলি কপি অ্যান্ড পেস্ট করেছে, একদম কোনো ডিজিট চেঞ্জ নেই, কিছু চেঞ্জ নেই, পুরো সেম লিখেছে। অনেক 7-এর দাগের 1 মিলিয়ে দিলাম, 7-এর দাগের 1 মিলিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের কিসের জন্য আমি বলেছি বই থেকে অঙ্কগুলো করতে, অনুপাত সমানুপাতের জন্য আমি বলেছি বই থেকে অঙ্ক করতে। কোষে দেখি 15.3, সেখান থেকেই কিন্তু প্রশ্ন এসছে। কোষে দেখি 15.3 রিলেটেডই প্রশ্ন সব এসছে, ঠিক আছে। তাও আমি একবার ভেরিফাই করে নেব। এই অঙ্কটা বইয়ের উদাহরণে খুব সহজই অঙ্ক এসছে। দ্বিতীয় অঙ্কটা, প্রথম অঙ্কটা বইতে নেই আমাদের। কোন অঙ্কটা এটা? এই যে এই অঙ্কটা, এটা নেই কিন্তু আমাদের বইতে, মানে একটা টেস্ট পেপার হয়তো ছিল, হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এক্স্যাক্টলি ওরকম ভাবে কাউন্ট করে নম্বর দিয়ে দিইনি, আমি বই থেকে বেশি রাখার চেষ্টা করেছি, কারণ আমি যদি স্টুডেন্টকে অত বেশি অঙ্ক ইসে করে দিই। না সাজেশনটা যেটা, এই দেখ এটাই মনে হচ্ছে, এই দেখ এসে গেছে। আমি বলেছিলাম কোষে দেখি 5.3 এর পেজ 97 এর সব উদাহরণ বলেছিলাম, পেজ 97, 5.3 পেজ 97 এ শুরু হচ্ছে। কোষে দেখি 5.3 এর সব উদাহরণ সহ 5.3 এর সব অঙ্ক করতে হবে, সব অঙ্ক কটি করতে হবে, দেখ লেখা আছে এখানে বীজগণিতে। দেখ এই দেখ অনুপাত সব উদাহরণ ও অনুশীলনী, পেজ 97 সব উদাহরণ, কোষে দেখি 5.3 সব কটি অঙ্ক। বল কি বলবি, পুরো এক্স্যাক্টলি তুলে দিয়েছে। এই দেখ বইয়ের অঙ্ক 6-এর দাগের 5 এক্স্যাক্টলি তুলে দিয়েছে, দেখ এটাও মিলিয়ে দিলাম, লিখে দেওয়া আছে। বলতে পারবি না আমি 3টে এক্সারসাইজ আছে, আমি একটাই দিয়েছি। অনুপাত সমানুপাতের 3টে এক্সারসাইজ থেকে কিন্তু সব কটা সব অঙ্ক বলেনি, একটা এক্সারসাইজের সব অঙ্ক বলেছে, সেই অঙ্কই এসে গেছে। প্রশ্ন এসেছে।
আর কি বলবে বলো, আর কি বলবে? মিলিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছে 5-এর দাগের এক্সাক্ট ছাড়া আমি টাইপ বলেছি সেটা মিলেছে, 6-এর দাগ মিলেছে পুরো, 7-এর দাগ মিলেছে, 8-এর দাগ মিলেছে, 9-এর দাগ 10, 11 অব্দি মিলে গেছে। ঠিক আছে, 12 এটা আমার বলিনি আমি এই চ্যাপ্টারটা করতে, কিন্তু এটা বইয়ের অঙ্ক এসছে, যারা ক্লাস করেছে তারা জানে এটা বইয়ের অঙ্ক। এটা হচ্ছে গণিত প্রভা। কোষে দেখি 20-র 9 নম্বরের অঙ্ক দিয়েছে, 12 নম্বরের দাগের 3-এরটা। কোষে দেখি 20-র 9, সেটাও বলে দিচ্ছি। যারা একটু বইটা পড়েছে তাদের পক্ষে এটা করাটা কোনো বড় ব্যাপার নয়, খুব সহজ পাতি অঙ্ক দিয়েছে। নর্মালি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব কম আসে। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়লো, একটা শর্ট কোয়েশ্চেন এসছে এই টপিকটার ওপর থেকে। একটা শর্ট কোয়েশ্চেন এসছে পিথাগোরাসের উপপাদ্যে প্রয়োগ 9-এর যে কনসেপ্টটা আছে সেটাকে উপর বেস করে। এই যে আমি বলেও দিচ্ছি শর্ট কোয়েশ্চেনটা, পিথাগোরাসের এই প্রয়োগ 9টার উপর বেস করে। এই যে এই দেখ, এটা আমি ক্লাস যারা আমার করে তারা সবাই জানে, তাদেরকে আমি সবাইকে দেখাই। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে এমন একটি বিন্দু, এই প্রয়োগের স্টেটমেন্টটাকে দিয়ে করতে, এটা খুব প্রয়োগটারই এটা প্রয়োগ, বাস্তব প্রয়োগ, এটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, 13-র দাগ মিলিয়ে দিয়েছি, 13-র দাগ মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স মিলিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম 20 অধ্যায়, এটা কত, 22, 21, এই যে এই দেখ এক্স্যাক্টলি 5:2, 30 ডিগ্রি কোণ হলে প্রথম কোণটির বৃত্তীয় মান। এক্স্যাক্টলি বই থেকে তুলে দিয়েছে, শুধু ষষ্ঠিক বৃত্তীয় দুটো চেয়েছে, এখানে একটা করেছে, বাকি এটা ট্যান থিটার অঙ্ক। যদি কেউ কে ধরে নর্মালি কে করতে পারে, যেটা আমাদের ত্রিকোণমিতি দিয়েছে, কে ধরে একটু করলেই এটা বেরিয়ে যাবে। আর যদি কেউ বুদ্ধি লাগাতে চাও তাহলে এটা cos থিটা দিয়ে ডিভাইড করে দিতে পারো, তাহলেও অঙ্কটা মিলে যেত। যাই হোক, যে যেরকম ভাবে করেছে করবে। এই দুটো অঙ্ক পারার মতো ছিল, অসম্ভবের কিছু ছিল না, হয়ে গেল। আচ্ছা, শঙ্কু বা এগুলো আমি তো বইয়ের অঙ্কই দিয়েছিলাম। পরিমিতির সেকশনটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, পরিমিতি বইয়ের পার্টটা দিয়েছিলাম তো। হ্যাঁ, একটু বইটা বার করো। আয়তঘন বিভিন্ন ঘনবস্তু, হ্যাঁ দিয়েছিলাম, শঙ্কু আর আয়তঘন দিয়েছিলাম। শঙ্কু প্রথমেই এসছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ব্যাসার্ধ 7, উহার শীর্ষকোণ নির্ণয় করো। ঠিক আছে, একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, আমি কিন্তু শঙ্কু দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? শঙ্কু, আয়তঘন দিয়েছিলাম। আয়তঘন থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন দেয়নি, বিভিন্ন ঘনবস্তু থেকে প্রশ্ন দিয়েছে। দিয়েছিলিস ওটাও দিয়েছিস? হ্যাঁ, বিভিন্ন ঘনবস্তু থেকে দিয়েছিলাম। পরিমিতির যে 3টে সেকশন বলা হয়েছিল, 3টে চ্যাপ্টার, সেই 3টে চ্যাপ্টার থেকে 2টো চ্যাপ্টার থেকেই প্রশ্ন এসে গেছে। তো এবার হ্যাঁ, তোমাদেরকে অবভিয়াসলি ওই অঙ্কগুলো করতে হতো, কিন্তু অবশ্যই কিছু তো করতে হবে। হ্যাঁ, মানে এইটা বলতে পারবো না যে এক্স্যাক্টলি আমি যেটা দিয়েছি সেটা এসছে, বাট এই টাইপের ওই জায়গা থেকেই এসছে, যেটা আমি বলে দিয়েছি যে এইটুকু জায়গা আমি করতে বলেছিলাম। ঠিক আছে, ব্যাসার্ধর অনুপাত। আর হচ্ছে রাশিবিজ্ঞান আমি বলে দিয়েছিলাম ওজাইব করতে, তাই তো? সাজেশনটা দেখ একবার। হ্যাঁ, রাশিবিজ্ঞানে ওজাইব আমার বলা ছিল, আর সংখ্যাগুরু মান বলা ছিল। ওজাইব আমার এসছে, ওজাইব ছিল কোষে দেখি 26.3। হ্যাঁ, 26.3 ওজাইব কিন্তু এসছে একদম খুব সহজ, ক্ষুদ্রতর সূচকের ওজাইবটা দিয়েছে। আর মধ্যমার অঙ্কটা বই থেকে তুলে দিয়েছে। দেখ, মধ্যমার অঙ্কটা হচ্ছে আমাদের গণিত প্রভা 26.2-এর 10-এর অঙ্কটা, আমাদের গণিত প্রভা বইয়ের অঙ্ক একদম এসছে। অনেকের মনে প্রশ্ন ছিল এই অঙ্কটা নিয়ে, বাট এটা একদম বইয়ের একদম কমন অঙ্ক, শেষ অঙ্ক। বইতে একটা উদাহরণও একটা করে দেওয়া আছে, ক্লাসে তো আমি সবসময় করাই, খুবই এটা ভালো অঙ্ক। এই যে 10 না 15-র দাগে এক্স্যাক্টলি এই অঙ্কটাই এসছে। 32 হলে সমষ্টি 100, x প্লাস y সমষ্টি 100, এটা 32 দিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম বইয়ের অঙ্কটা তুলেছে, বইয়ের অঙ্কটাই তুলে দিয়েছে। বই করে গেলেই মাধ্যমিক, হ্যাঁ, বই করে গেলেই যথেষ্ট। আর শর্ট কোয়েশ্চেনে আলাদা করে বলবো না, শর্ট কোয়েশ্চেনে একটা জিনিস এসছে। এই দেখ, এই যে প্রশ্নটা লেখা আছে সংখ্যাগুরু মান, সত্য মিথ্যার প্রথমের অঙ্কটা, এটা কিন্তু সিলেবাসের অন্তর্গত নয়, আমি বলে দিচ্ছি। 26.4 এর আগে দেখবি এটা লেখা আছে বইতে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সিলেবাসের অন্তর্গত নয়। কিন্তু দেখ মজাটা, মজাটা আমি দেখাই। তুই দেখ, এখানে লেখা রয়েছে মূল্যায়নের অন্তর্গত নয়, কিন্তু ওটাই পরীক্ষায়। ওই যে দেখ, আমি দ্বিতীয় রূপটা দিয়ে প্রশ্ন করেছি, ওরা প্রথম রূপ দিয়ে, আমি প্রথম রূপটা দিয়ে প্রশ্ন করেছিলাম, ওরা দ্বিতীয় রূপ দিয়ে প্রশ্নটা ছুড়ে দিয়েছে আবার। এই দেখ, মিলে যাবে।
সময় সংখ্যার এম হলে সংখ্যাগুরু মান হলে এম মাইনাস এ 3 মাইনাস। তোর শর্ট কোশ্চেনে যেটা ছিল কেমিক্স দাদার এই যে শর্ট কোশ্চেনে সত্য মিথ্যায় যেই প্রশ্নটা ছিল ওটাকেই একটু ঘুরিয়ে মাধ্যমিকে সত্য মিথ্যায় আছে, দেখ মিলিয়ে দিলাম একটা শর্ট কোশ্চেন। আর কত মেলাবে, আর কত মেলাবো? আমি তো এত মেলানো নিয়েও যাইনি পরীক্ষায়। ঠিক আছে, তো যতটা আমার পক্ষে যেটা বললাম, যেটুকু হয়েছে সেটুকু আমি বলেছি, তার বাইরে কিছু নেই। তার বাইরে সবাই শর্ট কোয়েশ্চেন, সবার শর্ট কোয়েশ্চেন নিয়ে একটাই বক্তব্য, শর্ট কোয়েশ্চেনটা একটু ভাবনা চিন্তার জায়গা করে দিয়েছে। হ্যাঁ সেটা মানছি, শর্ট কোয়েশ্চেনে ভাবনা চিন্তার বিষয় দিয়েছে, সেই জন্য আমি কিন্তু কোনোদিনও সবসময় বলেছি শর্ট কোয়েশ্চেনে কোনোদিনও সাজেশন পড়লে হবে না। কনসেপচুয়াল পুরো ব্যাপার শর্ট কোয়েশ্চেন, তোমাকে প্র্যাকটিস করে যাবে, যত প্র্যাকটিস করবে তত ভালো। বাকি এবার তুই বলে ক্লোজ কর, আমি যা বলার বলে দিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো চয়ন স্যার কি পরিমাণ সাজেশন দিয়েছে। এবার আমি এটা আর কারোর ক্ষেত্রে, আমি নিজের ক্ষেত্রে এটা দাবি করতে পারি না আমি এত সাজেশন দিতে পারবো, কিন্তু চয়ন স্যার অনেক বেশি সাজেশন দিতে পেরেছেন এবং অনেক বেশি সাজেশন দিয়েছেন। ওনার অভিজ্ঞতা, ওনার নলেজের উপর অবশ্যই আমাদের সকলের অনেক গর্ব এবং আমাদের অভিবাদনের জায়গা। এবং সব থেকে বড় কথা, উনি বাদেও আমাদের কেমিক্স দাদার সাথে আরো যে সমস্ত টিচাররা যুক্ত আছেন, আমাদের বাংলার এবং ইংলিশের যে সাজেশনগুলো মিলেছে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের পেজে পোস্ট আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো যে সেখান থেকে কতগুলো প্রশ্ন মিলেছে। আমাদের বাংলার যিনি টিচার তিনিও অনেক কোয়েশ্চেন কমন দিয়েছেন, আমাদের ইংলিশের টিচার উনি সিন কমন দিয়েছেন এবং উনি রাইটিং এর মধ্যে তিনটে রাইটিং এর দুটো রাইটিং কমন দিয়েছেন। এবং আগামী পরীক্ষাগুলোর মধ্যেও তোমরা যারা কেমিক্স দাদার সাজেশন হয়তো পেয়ে গেছো তারা ভালো কথা, আমি বলবো একবার দেখে যাও। সাজেশন নয়, মক টেস্টের ব্যাপারটা, মক টেস্ট যারা দিয়েছে এবং যারা সাজেশন নিয়েছে তাদের পক্ষে তো একটা পুরো প্যাকেজ হয়ে গেছে অবশ্যই, আর তাদের কিছু চিন্তাই নেই। তো আমি বলবো যে ওই প্রশ্নগুলো, আমি বলছি না যে দেখো সব ওখান থেকে আসবে, কিন্তু বইটা পড়ার পর ওইগুলোই তোমরা একবার ওই প্রশ্নগুলো আরেকবার দেখে যাও, সেটা তোমাদের পরীক্ষার পারপাসে খুবই ভালো হবে এবং সেটা তোমাদের পরীক্ষার একটুখানি ওই লাস্ট মিনিট যে এই জিনিসগুলো বেশি 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 দেখতে হবে, ওই জায়গাটা কিন্তু ওটা তোমায় তৈরি করে দেবে। তো যাকগে, তো তোমরা যদি এখনো কেউ এরকম থাকো যে যারা সাজেশন এখনো পাওনি, বা যদি তাদের মধ্যে কারো দরকার হয়েছে, কারণ মক টেস্টের কোয়েশ্চেনও দরকার, তারা আমাদের এই পোস্টে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, আমরা আমাদের কমেন্টে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারটায় তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে আমরা আমাদের তরফ থেকে তোমাকে সাজেশনটা, এবং তোমার যদি মক টেস্টের কোনো পার্টিকুলার সাবজেক্টে দেখো অলরেডি 3টে সাবজেক্ট হয়ে গেছে আর 4টে সাবজেক্ট বাকি, তো 24 আওয়ার্স এক্সামের আগে 24 আওয়ার্স টিচিং অ্যাসিস্ট্যান্টও আছে। একদম, যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের 24 আওয়ার্স একদম একটা স্টুডেন্ট সার্ভিস পোর্টাল কেমিক্স দাদা থেকে অন করা আছে। যদি তোমাদের লাস্ট মোমেন্টেও ইভেন কোনো প্রবলেম হয় একটা কোনো কোয়েশ্চেন নিয়ে, তোমরা আমাদেরকে একটা মেসেজ করে দিয়ে আমাদের জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার প্রবলেমটা সলভ করে দেওয়ার, আমাদের কেমিক্স দাদার কোনো ফ্যাকাল্টি দিয়ে। ম্যাথস টিচার আমাদের অনেক বেশি ডাইনামিক, তিনি এসে সবকিছু করতে পারেন, কিন্তু আমরা নিজেরাও এতটা বেশি ডাইনামিক নয় ওনার মতো যে আমরা সবাই এতটা করতে পারি। বাট সকলে কেমিক্স দাদার সমস্ত টিচার, পুরো কেমিক্স দাদা তোমাদের সাথে আছে। প্রত্যেকটা টিচার, আমাদের বাংলার টিচার, ইতিহাসের টিচার, ভূগোলের টিচার, জীবন বিজ্ঞানের টিচার, ইংলিশের টিচার, ভৌত বিজ্ঞানের টিচার, সকলে তোমাদের সাথে আছে। তো ভালো করে পরীক্ষা দাও, কোনো প্রয়োজন বা কোনো দরকার হলে তোমরা নির্দ্বিধায় আমাদেরকে মেসেজ করতে পারো কোনো সমস্যা থাকলে, এবং আশা করবো তোমাদের আগামী পরীক্ষাগুলো খুব ভালো হবে। অবশ্যই আগে বই পড়ে যাবে এবং তারপর কেমিক্স দাদার সাজেশন, এবং যাদের কাছে মক টেস্টের পেপার আছে মক টেস্ট অবশ্যই দেখে যাও, আশা করি তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। একদম, যারা সারা বছর ক্লাস করেছে, শুধু আমাদের কাছে নয়, যে কোনো যেই টিচারের কাছে যারা সারা বছর ক্লাস করেছে তাদের পক্ষে কনসেপচুয়ালি অনেকটা তারা স্ট্রং, কিন্তু যারা সারা বছর অনেক সময় ক্লাস করতে পারিনি শরীরের অসুস্থতার জন্য, সঠিক টিচার শিক্ষক গাইড না পাওয়ার জন্য, তাদের জন্যই কিন্তু আমাদের সাজেশনটা ভেবে বানানো। তা আমার বলার বক্তব্য এই জায়গাটায়, একদম, যে সারা বছর পড়েছে তাদের আলাদা করে সাজেশন প্রয়োজন হয় না, তারা নিজেরাই ইটসেলফ একটা সাজেশন, ঠিক আছে। কিন্তু আমরা সাজেশনটা বানিয়েছি তাদেরই জন্য, আর এই সাজেশনটা বলাটাও তাদেরই জন্য যারা হয়তো সারা বছর কোনো না কোনো কারণে, কোনো না কোনো প্রবলেমের জন্য তারা কিন্তু পড়াশোনাটা ঠিক করে গুছিয়ে উঠতে পারেনি, এবং তাদেরকেই আমরা কিন্তু গুছিয়ে দেওয়ার কাজটা করছি। সেই জন্যই বলছি, যদি সারা বছর পড়াই, আমরা যদি সারা বছর পড়ি আর আমরা যদি সারা বছর পড়াই, তোমাদেরকে সাজেশন তোমরা নিজেরা বানাতে পারবে, তোমরা এক একটা চয়ন স্যার, রোহিত স্যার হতে পারবে। এই জায়গাটা তোমাদের তৈরি করে দেবো, আর কোনো টার্গেট না, একটাই লক্ষ্য, 100-তে 100। একদম। তো আশা করবো তোমাদের সকলের আগামী মাধ্যমিক পরীক্ষাগুলো খুবই ভালো যাবে, এবং আমাদের তরফ থেকে এটাই তোমাদের সকলের জন্য শুভেচ্ছা, শুভকামনা, খুব ভালো যাক। এবং আমার তো মনে হয় চয়ন স্যার যদি সবকটা সাবজেক্ট জানতো ভালো হতো, আমার সাবজেক্টটা জানলে ভালো হতো। তবে হ্যাঁ, অনেকটাই ভালো, ওনাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। ওনাকে আর কিছু দিতে পারি না, আমরা অভিনন্দনই দিই শুধুমাত্র। তো যাই হোক, সকলে আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দিও, এবং কোনো সমস্যা হলে কেমিক্স দাদা সবসময় তোমাদের পাশে আছে, একদম দাদাদের মতো, দাদা দিদিদের মতো। এখানে অনেক দিদিরাও আছে, বাট আর কি দাদা দিয়ে আর কি এটা সবার সামনে এসছে, ঠিক আছে।
তো আজকের জন্য টাটা, আগামী পরীক্ষাগুলো সকলে ভালোভাবে এবং দিও। নেক্সট বছর দাবি করলাম পরের বছর ধামাকা করব, ধামাকা 100তে 100 সাজেশন করব। এবছর যারা দেখছে তারা আর পরের বছর পরের বছর থাকবে না, আশা করি। তৈরি থাকো, তৈরি থাকো। শর্ট কোশ্চেনেরও সাজেশন আনবো, আর 11-12ও আসছে, সাজেশনে খেলা হবে। 11-12 আবার ওদের সাথে দেখা হবে, ওরা যদি যোগাযোগ একদম। করে। যাই হোক, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকের জন্য সকলকে টাটা, শুভরাত্রি, আগামী পরীক্ষাগুলো সকলে ভালোভাবে। অল দ্য বেস্ট, সবাইকে ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। ঠিক আছে, ফিনিশ নিচে।